আইন তার আইনের নির্দিষ্ট পথেই চলবে, কারোর জন্য কোনো বিশেষ কোনো রকম সুযোগ সুবিধার অবকাশ নেই। আমি যদি প্রশাসনে থাকতাম না, ওই এসপিকে আমি বরখাস্ত করে দিতাম। দণ্ড কিন্তু প্রকৃতপক্ষে একজন ধর্ষণকারীকে মুক্ত করে দেওয়া হলো এবং মৃত্যুদণ্ডের ফলে যে ধর্ষণ কমেছে তা তো আমার মনে হয় না। আমরা মেয়েদের শুধুমাত্র মাটির প্রতিমা কল্প করে পুজো করব উল্লাস করার জন্য, এবং বাস্তবে সেই উল্লাসটা যখন নাকি বিভৎস উল্লাসে পরিণত হয় তখন মনে করবে কেন মেয়েদের উপর ধর্ষণ করা। প্রশাসন তারা আইনের শাসন প্রতিষ্ঠা করার পরিবর্তে শাসকের ইচ্ছা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যেটা একটা খুবই ক্ষতিকারক দিক সংসদীয় গণতন্ত্রের পক্ষে। 2011 পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গে ধর্ষণের গতি প্রকৃতি বৃদ্ধি পেয়েছে। ইস্টা মামলা যা শুভেন্দুর বিরুদ্ধে ছিল সেটা খারিজ করে দিয়েছেন আদালত। আচ্ছা, মামলায় যদি খারিজ হয়ে যায় তাহলে আর রক্ষা কবচ থাকা না থাকা কি যায়? প্রশাসনিক কর্তাদের এই দুর্বলতা এবং অবিবেচনা সুলভ সিদ্ধান্ত ওটা প্রশাসনকেই দুর্নীতিগ্রস্ত করে দিচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে কিছু বলবে, পিটিয়ে দেবো, জোর করে তাড়িয়ে দেবো, মেয়েকে তুলে এসে ধর্ষণ করবো, এটা তৃণমূলের একটা কালচার। স্যার, শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছিল সেই রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে এমনটাই বলা হচ্ছে। বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করে বলেন। দেখুন, আদেশটা আমি দেখিনি। আদালতের আদেশ নিজে না দেখে না পড়ে কোনো মন্তব্য করাটা ঠিক না। তবে বিভিন্ন সূত্র থেকে যা শুনছি এদিক ওদিক থেকে, তাতে আমার মনে হচ্ছে ব্যাপারটা সামগ্রিকভাবে দেখলে পরে বিচারপতিরা যা বলেছেন তা হচ্ছে আইন তার আইনের নির্দিষ্ট পথেই চলবে, কারোর জন্য কোনো বিশেষ কোনো রকম সুযোগ সুবিধার অবকাশ নেই। যদি এই কথা বলে থাকেন, আমি বলছি আবার আমি আদেশ দেখিনি। আমি দেখতে পেলাম কি 19টা মামলা যা শুভেন্দুর বিরুদ্ধে ছিল সেটা খারিজ করে দিয়েছেন আদালত। আচ্ছা, মামলায় যদি খারিজ হয়ে যায় তাহলে আর রক্ষা কবচ থাকা না থাকা কি যায় আসে? সেই জন্য এই সবটা না দেখে বলা মুশকিল। আর এ নিয়ে এত উত্তেজনার কি আছে? আমরা তো সকলেই চাই যে দেশের প্রশাসন, সে রাজ্য হোক কেন্দ্র হোক, তারা আইন মেনে কাজ করবে। প্রশাসনের প্রাথমিক দায় হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গেও প্রশাসন তারা আইনের শাসন প্রতিষ্ঠা করার পরিবর্তে শাসকের ইচ্ছা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যেটা একটা খুবই ক্ষতিকারক দিক সংসদীয় গণতন্ত্রের পক্ষে। যদি আদালত আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়ে থাকেন, ভালো করেছেন। স্যার, শাসক দল ইতিমধ্যে বলছে তৃণমূল কংগ্রেসের জয়, এই যে রক্ষা কবচ প্রত্যাহার। কোনো মামলায় হঠাৎ কোনো দলের জয় হয় বা দলের পরাজয় হয়, এটা যারা বলেন তারা তো মূলত মামলার বিষয়বস্তু সম্পর্কে অবহিত না। মামলা একটা কোনো ঘটনাকে কেন্দ্র করে হয়, সেটা বিচারপতিরা ঠিক করে দেন কোনটা ঠিক কোনটা বেঠিক। এর সঙ্গে জয় পরাজয়ের কোনো সম্পর্ক আছে মনে করি না আমি। এটা রাম রাবণের যুদ্ধও নয়, দুর্যোধন যুধিষ্ঠিরের যুদ্ধও নয়। স্যার, আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, কালী পুজোর পর থেকে একটার পর একটা যৌন নিগ্রহ, শ্লীলতাহানি এই রাজ্যে ঘটে চলেছে। আমরা SSKM এর ঘটনা যদি বলি, ট্রমা সেন্টারে গিয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ করা হচ্ছে, কি বলবেন? আবারও সে আরজি করের ঘটনার পরেও এটা তো হঠাৎ ঘটছে না। যদি আপনারা ধারাবাহিকভাবে বিশ্লেষণ করেন, যেটা সাংবাদিকদের, সমাজকর্মীদের, সমাজবিজ্ঞানীদের সকলেরই প্রাথমিক দায়িত্ব, যে 2011 পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গে ধর্ষণের গতি প্রকৃতি বৃদ্ধি পেয়েছে এবং মেয়েদের নিরাপত্তাহীনতা বেড়েছে, এবং এই নিরাপত্তাহীনতা বাড়ার ক্ষেত্রে সরকারের একটা প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন মদত আছে, এটা বুঝতে হবে। ধর্ষণ কি হয় না? নিশ্চয়ই হয়। পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে যা তৈরি হয়েছে, সেখানে মেয়েদের আমরা ভোগ্যবস্তু বলে শেখাই সবাইকে, এবং সেক্ষেত্রে মেয়েরা যৌন উপভোগ্য এমন দর্শনও প্রচার করা হয়। সেই দর্শনের শিকার হচ্ছে একদল অশিক্ষিত মানুষ, যারা মেয়েদের দেহটাকে মনে করে দোকান থেকে কিনে পাওয়া চকলেট। কিন্তু শাসকের দায়, প্রশাসনের দায় হচ্ছে এই ধরনের বিকৃত চিন্তা, দর্শনগত চিন্তা এবং প্রয়োগের দিক থেকে যে বিকৃত চিন্তা, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আমরা একদিকে অতিপ্রাকৃত দেবতার নির্দেশ মেনে নেব, আমরা মেয়েদের শুধুমাত্র মাটির প্রতিমা কল্প করে পুজো করব উল্লাস করার জন্য, এবং বাস্তবে সেই উল্লাসটা যখন নাকি বিভৎস উল্লাসে পরিণত হয় তখন মনে করবো যে কেন মেয়েদের উপর ধর্ষণ করা হলো।
সুতরাং শাসকের দায়িত্ব, সমাজের দায়িত্ব, আমার আপনার সকলের দায়িত্ব এই মনুবাদী যে ধ্যান ধারণা চিন্তা, যা পিতৃতান্ত্রিক ধারণাকে প্রশ্রয় দেয়, তার বিরুদ্ধে ধারাবাহিক প্রচার করা। আর প্রশাসনের দায়িত্ব এই ধরনের ঘটনা যারা ঘটান তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া। কঠোরতম ব্যবস্থা মানে যিনি অপরাধ করছেন তাকে সারা জীবন ধরে উপলব্ধি করতে হবে তার অপরাধের জন্য তিনি আজকে সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেটা না করে আমাদের দেশের শাসকরা তারা ধর্ষণ হলেই তাকে হত্যা দিয়ে দাও, মৃত্যুদণ্ড, এতে কোনো সাজা নয়। মৃত্যুদণ্ড কিন্তু প্রকৃতপক্ষে একজন ধর্ষণকারীকে মুক্ত করে দেয়া হলো, এবং মৃত্যুদণ্ডের ফলে যে ধর্ষণ কমেছে তা তো আমার মনে হয় না, যা সে ভিন্ন বিতর্ক। এই রাজ্যে যেটা হলো 2011 পরবর্তী সময় থেকে যত ধর্ষণ হয়েছে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এমন সমস্ত কথাবার্তা বলেছেন যা ধর্ষকদেরই অনুপ্রাণিত করে, তাই না? ছোট্ট ঘটনা, এটা ব্যবসায়িক সম্পর্ক, সর্দি কাশি যেমন হয় তেমন ধর্ষণ হবে, আচ্ছা ধর্ষণ হলে পরে ক্ষতিপূরণ দিয়ে দাও, এই সমস্ত কথা বলে তিনি ধর্ষকদের এমনভাবে অনুপ্রাণিত করেছেন এবং তার দলের কর্মীদের এমনভাবে লালন পালন করেছেন যে এখন তৃণমূল পার্টি অফিসে ধর্ষণ হয়, আইন কলেজে ধর্ষণ হয়, হাসপাতালে ধর্ষণ। আগে যে সমস্ত জায়গায় লোকে মনে করতেন সবচেয়ে বেশি নিরাপদ, সেগুলোই এখন সাপদদের বিচরণ ক্ষেত্র করে তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারই পরিণতি হয়েছে এটা। অতএব আমাদের এই ধারাবাহিকভাবে যদি আমরা না ভাবি তাহলে কিন্তু এই যে বিভৎস ঘটনা ঘটছে তার পরিসমাপ্তি হবে না। স্যার, গতকাল গড়িয়াতে বাজি ফাটানোর প্রতিবাদ করেছে দম্পতিকে এবং তাদেরকে শ্লীলতাহানির হুমকি, মানে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এটা হবেই, তার কারণে তো বললাম তো, ওদের কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তৃণমূলের বিরুদ্ধে কিছু বলবে পিটিয়ে দেবো, জোর করে তাড়িয়ে দেবো, মেয়েকে তুলে এসে ধর্ষণ করবো। এটা তৃণমূলের একটা কালচার। এই যতক্ষণ না আমরা এটা বুঝতে পারবো যে এটা একটা তৃণমূলী কালচার, পিতৃতান্ত্রিক কালচার, যার জন্ম হচ্ছে মনুবাদ, যার লালন পালন করেন আরএসএস, এটা যতক্ষণ না আমাদের চেতনায় উপলব্ধিতে আসবে ততক্ষণ কিন্তু আমরা এই বিপদ থেকে মুক্ত হতে পারবো না। স্যার, আমরা বারে বারে আরও একটা বিষয় দেখেছি যেখানে পুলিশ লাঠিচার্জ করছে শিক্ষকদের, চাকরি প্রার্থীদের, ডাক্তারদের। সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, কিন্তু গতকাল আমরা দেখলাম কুচবিহারের যিনি এসপি তাকে পদ থেকে সরিয়ে অন্য একটা বিভাগে দেওয়া হলো, কারণ তিনি কালী পুজোর রাতে লাঠিচার্জ করেছিলেন যারা বাজি ফাটাচ্ছিলেন। কি বলবেন? দেখুন, আমি যদি প্রশাসনে থাকতাম না, ওই এসপিকে আমি বরখাস্ত করে দিতাম। যিনি এসপি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তার কোনো অধিকার নেই কোনো মানুষকে লাঠিপেটা করার। অপরাধ করেছে, বাজি ফাটিয়েছে, তার জন্য যা যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া দরকার নিতে পারতেন। আর উনি ব্যবস্থা নেবেন কি করে? ওরা তো ওর যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো থানায় থানায় কালী পুজো হচ্ছে সেটা বন্ধ করতে পারছেন না। এই দেশের আরেকজন মুখ্যমন্ত্রী দিল্লির, তিনি দেখলাম আদালতে গিয়ে বলেছেন যে বাজি ফাটানোর অধিকার দিতে হবে। সেটা দিয়ে দূষণ তৈরি করে নিজে তার অফিস ঘরে 15টা দূষণ প্রতিরোধকারী যন্ত্র বসিয়েছেন সরকারি খরচে। তাহলে আপনাকে মূল জায়গায় যেতে হবে। সেই মূল জায়গাটায় না গিয়ে, স্বাভাবিক দায়িত্ব পালন না করে, আমার ক্ষমতা আছে আমি ক্ষমতা দিয়ে কাউকে লাঠিপেটা করে দেবো, এটা যদি হয় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার। সেদিক থেকে তো কুচবিহারের এসপিকে আমি বলতে পারি বরং অতিরিক্ত সুযোগ করে দেওয়া হলো যে তুমি এই কাজ করতে পারো, তো কিছু হবে না, 2-4 দিন বাইরে থাকবা, পরে ফেরত আসবে। এই প্রশাসনিক কর্তাদের এই দুর্বলতা এবং অবিবেচনা সুলভ সিদ্ধান্ত গোটা প্রশাসনকেই দুর্নীতিগ্রস্ত করে তুলছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।